আপনি আসছেন কষ্ট করে, এটাই তো সবচেয়ে বড় কথা। এই শরীরটা ধরে যাইলাম, আবার যদি না বাঁচি তখন তো আরো দেখা হইবে। এই জন্য আপনি খুশি হয়েছেন আপনার ছেলেকে পেয়ে? এই জন্য চাই আপনার। আপনি আমার সাথে কেন? আল্লাহ আল্লাহ, আপনি আমার জন্য মাথা হাতে একটু দোয়া করে দেন। আপনি দোয়া করলে তো ভালো থাকেন। হ্যাঁ, আপনি সহি সালামতে যায়েন, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো তো আমি আছি, আপনি কেমন আছেন এটা বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এরকম লেট কেন আজকে? কি হয়েছে বলেন তো একটু। আজকে গাড়ির খুব জ্যাম বাজছে। আচ্ছা, এরকম জ্যাম মানে প্রথম গাড়ি যখন উঠছি হ্যাঁ, তখন ওইটা আপনি চৌরাস্তা নষ্ট হয়ে গেছে, গাজীপুর চৌরাস্তা চৌরাস্তা নষ্ট হয়ে গেছে, ওইটা সাইডে দিয়ে পরে আর গাড়িতে চড়ছি, আচ্ছা, ওইটা পরে টঙ্গি পর্যন্ত এটাও নষ্ট হয়ে গেছে। তিনটা গাড়ি পাল্টায় তারপরে আসতে হবে। বেরোছেন কটার দিকে বাসা থেকে আজকে? বেরিয়েছি 9টার দিকে। আমরা তো আপনাদেরকে ঠিক মতো জানিয়েছিলাম যে আজকে এরকম হবে। আচ্ছা আচ্ছা, না ঠান্ডাও লেগে গেছে অনেকখানি, সর্দি ঠান্ডা লেগে সবকিছু মিলে করবেন। এই যে খবরটা পাইছেন যে আপনার পরিবারের সন্ধান আমরা পাইছি, বা এরকম আপনি যা তথ্য দিচ্ছেন সেই তথ্যের সাথে মিলে গেছে, এরকম একটা পরিবার পাওয়া গেছে, কেমন লাগতেছে মনের মধ্যে? ভালো লাগতেছে, হ্যাঁ, আশা করি ভালো লাগতেছে। আশা করি আপনার মনের মধ্যে কি হচ্ছে এটা আপনি বলে দেন। ওনারা কারা একটু খোঁজ খবর নেই, আপনার পরিচয়টা দেন। আপনার নাম? আমার নাম ঝর্ণা। কি হন আপনি ওনার? হাজবেন্ড। ও আচ্ছা, আপনি ওয়াইফ না? এই জানতেন যে ছেলের কাছে যাচ্ছি আমি একটু আগে, যে এই হাজবেন্ড এরকম ছোটবেলায় হারা গেছে, জেনে শুনে বিয়ে করছিলেন? হ্যাঁ, জানিস না। কোনো সমস্যা হয় না কখনো? সমস্যা হয় নাই। হ্যাঁ, কি আর বাপ মায়ের কথা কইতো যে? হ্যাঁ, কইতো, বলতো, বিচাইতো, কান্দাকাটি করতো। তাই না? হ্যাঁ। তো আপনার কেমন লাগতেছে মনের মধ্যে যদি আজকে পাওয়া যায় সত্যি সত্যি? ভালোই লাগতেছে। শ্বশুর শাশুড়ি সবকিছু আল্লাহ ভরসা। জি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় নামটা বলেন। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম। ছেলে আপনি? কয় ভাই বোন আপনারা? আমরা তিন বোন 2 ভাই। 3 বোন 2 ভাই। বাবা যদি আজকে সত্যি পরিবার খুঁজে পাই কেমন লাগবে? ভালোই লাগবে, আসলে দাদা দাদির কাছে গেল বাবা মা, আসলে খুবই ভালো লাগবে। আপনাদের ঠিকানা কোথায় হলো? আমাদের ঠিকানা মানে আজকে যেখান থেকে আসছেন? ময়মনসিংহ আমাদের ঠিকানা। বাড়ি গ্রামের নাম কি? মরলপাড়া। মোরলপাড়া থানা? কুতুবালি। কোতোয়ালি থানা। ঠিক আছে, হাতে ফোন আছে কিন্তু ভিডিও করেন না, যতক্ষণ আমার রেকর্ডিং চলবে ততক্ষণ ভিডিও করেন না। তো যাক, আমি আর কথা বাড়াবো না। ওনারা 4 ঘন্টা আগে আসছে, আইসা বাইরে বসে আছে, আমি আর কথা বাড়াবো না। চলেন আপনাকে স্টুডিওতে নেই, দেখি। আল্লাহ ভরসা। চলেন, আপনারা একটু বাইরে বসবেন। বসুন, এখানে 10-15 মিনিট বসতে হবে। হ্যাঁ, জি আচ্ছা। আর যারা দাবি করে আসছে ওদের সঙ্গে আমি বাইরে কথাবার্তা বলবো, বলে তারপর আমি ভিতরে আসবো। ঠিক আছে? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় পার্ট শুরু করছি, এবং তৃতীয় পার্টের যাবার আগে একটু আপনাদেরকে বলছি যে এই যে হচ্ছে বিষয়গুলো আপনারা একটু দেখে নেবেন, যা যা মনে ছিল ওনার। হ্যাঁ, সোর্স কি আজকে আসতেছে? সোর্সও আছে? আহার বেচারি। উচ্চ সন্ধানকারীর যে বর্ণনা এখানে আছে যেভাবে, আর আজকে কোনো কিছু যদি পারফেক্টলি না হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণটা হচ্ছে আমরা অনেকক্ষণ ওনাদেরকে বসিয়ে রেখেছি, ওনাদের মন মানসিক অবস্থা কী অবস্থায় আছে আমি জানি না। আচ্ছা, এটা যেটা পাচ্ছি যে 55 থেকে 56 বছর, উনি হারিয়েছিল 7 বছর আগে, তার মানে এটা তো প্রায় 50 বছর আগে কেস, তাই না? মুক্তিযুদ্ধের সময়কার বলা চলে, অনেক পুরনো। এর মধ্যে আরেকটা ওই তো কাছাকাছি যায় আর কি, কিছু কিছু ধারণার মনে আছে সেই জায়গা থেকে বলেছে। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে আমাদের কলিং বেলটা হুট করে কাজ করছে না, এটাতে অনেকেই খুশি হয়ে যাবেন, কারণ অনেকেরই কলিং বেলের এই সাউন্ডটা পছন্দ না। হ্যাঁ, এই পর্বটা আমাদের আজকে যেখানে রেকর্ড হচ্ছে, আজকে হচ্ছে আপনার কত 14 না 15? 14ই সেপ্টেম্বর, রাইট? 14ই সেপ্টেম্বর 2022। এটা আজকেই আপনার হচ্ছে এই সময়টাতে আমাদের পাবলিশ করার কথা ছিল, অথচ আজকে আমরা এটা এই সময় রেকর্ড করছি। ওরা তো চলে আসছে, কথা শুনে বোঝা যাচ্ছে। চলে আসতে বলো ভিতরে, মুরগি আছে, আসতে খুলে দাও। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি এখন হচ্ছে? হ্যাঁ, কমছে। আপনি ভিজে গেছেন? আহা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহারে, দেখি আমার আরো বেশি খারাপ লাগতেছে। আর কেউ আসছে? সালামু আলাইকুম, ভালো আছেন? আহা, ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বসেন। খুব অসুস্থ? ওনাকে কোথা থেকে নিয়ে আসছেন আপনারা? কোন জেলা থেকে? রংপুর? আল্লাহু আকবার, রংপুর থেকে নিয়ে আসছেন? উনি গাড়িতে উঠছে কত বছর পরে? ফোনটা সবাই একটু সাইলেন্ট করে দেন, সবাই একটু সাইলেন্ট। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছি যে এতক্ষণ আপনাদেরকে বসায় রাখতে হয়েছে, আমাদের আসলে কিছু করার ছিল না, মানে ওনারাই
ওনারাও চেষ্টা করছেন, ওনাদের 3টা গাড়ি নাকি নষ্ট হয়ে গেছে পরপর, তারপরে হচ্ছে হলো এই অবস্থা আসে। আমার মতো একটা বৃদ্ধ মানুষ রংপুর থেকে, ওনাকে নিয়ে আসার কি দরকার ছিল? আমরা তো ফোনেই কথা বলতে পারতাম। উনি কি আসতে চাইছে নিজে? খুবই আগ্রহ না? যাক, আমি একটু সবার সাথে পরিচিত হই। কি নাম আপনার? সফুরা খাতুন। মায়ের নাম উনি বলতে পারেন। আপনার স্বামীর নাম কি? স্বামী, আপনার স্বামী? আমি জানি আবিদ আলী। আপনি এখানে কেন আসছেন আপনি জানেন? আমার বেটা দিলেন বেটা দুলাল, দুলালের লাগে দেখা করতে আসছেন? ও, দুলাল হারাইছিল কেমনে? দিলেন হারাইছিল কেমনি বাপের জায়গায় যাই, বাপের দেশে যাবার পারাইলাম। বাপের দেশে? আচ্ছা, নোয়াখালী যাওয়ার পারাইলাম। হ্যাঁ তো ওদিকে লোকে দিয়ে আইলাম, হ্যাঁ পানি এসে সারা বাড়ি, হ্যাঁ। এখন লোকে দিয়ে এসে গাড়ি চললাম। হ্যাঁ চড়তে চড়তে কোলের বাচ্চাটা আছে হ্যাঁ। ছোট ছোটকে, হ্যাঁ আর কোলে তো আছে, ওগুলো কোলে করে তুলি বসে দিলাম। হ্যাঁ দিয়ে কাপড় সঙ্গে যা আনলাম, কোলেটা তুললাম, দিয়ে হ্যাঁ। ছোট ছোটকে বসাইলাম। হ্যাঁ বসে আমি চললাম হ্যাঁ গাড়ি। চলা মাত্র সব একটা বাতি যে ছাড়া ধরিয়ে আনুন, হুম ওই পাগলার মতন ওই নিজে চলি। হুম পরে ফিরে যে চাপ ধরি খাড়া হইলাম, ওই যে ওই জায়গায় দুয়ের বাদ দিয়ে সোমবার হ্যাঁ সিঁড়িটা নাই, মানে হ্যাঁ। সিঁড়িটা হ্যাঁ ওইখানে বুঝতে পারে দেখলাম, হুম বুঝতে পারে দেখলাম বলে দেখুন যেটা জায়গা থাকে যা বসি, আচ্ছা দেখলাম জায়গা নাই, জায়গা নাই যান। তখন এক দুইটা মহিলা ঢুকতে হবে না গেছিল কাটছি এখানে বাবা যখন কাজিয়া করলেন, তখন কেন মহিলা দুইটা কবার নেই বলে কেন আপনারা কাজিয়া করেন, সরকারি গাড়ি খানিকবার বসে গাড়ি পড়ি থাকবে এটা কি ট্রেনের মধ্যে না? ট্রেন, হ্যাঁ। সবাই তো নামবো না, নামি নামি ভিতরে ভিতরে চলে যাবো, গাড়ি চলতে না থাকবে। আচ্ছা শুনেন, আপনার ছেলেটা কি ট্রেনের থেকেই হারাই গেছিল? হ্যাঁ, তো আপনার ছেলেকে যখন, আপনি তো তখন ট্রেনের মধ্যেই ছিলেন, ছেলেটা যখন খুঁজে পাইলেন না তখন কি করলেন? শুনেন পরে কি করলাম, পরে শরীর আমার শরীর কোনো বাবা আমার পা ধরে থাকো তুমি, পা ধরে থাকো, বসার জায়গা পাই নাই? বসাতে জায়গা নেই। আচ্ছা তা 7 বছরই শরীর কতবার বুঝ হয়েছে, তারা ওই দিন করে পা ধরে থাকি, আর করছে মা আমাকে পাড়ায়, কয় পাড়ায় ধরি তাই বাবা। ও পাড়ায়, আচ্ছা যখন এই কথা করলো, তখন আমি করলাম যে আপনারা বুঝি আমার শরীরটা পাড়াইতেছেন, আপনার কাছে আমি আগ হয়েছি দেখিয়ে, সেই জন্য তুমি ওই পাড়াই আমার শরীরটা কী করলেন। আর কথা কথা নাই বাবা, আর কোনো ওই পা কথা কইছে গেতে শেষ। ওই এরপর আর খুঁজে পান নাই? না শুনেন, পরে এক লোক বাথরুম বাথরুম থাকি বাড়াইলে লাইট ধরি বাড়ি করতে, আপনি কাঁদাকাটি করেন না তো, আমি তো করেন খুব সিল লাগাইছি ওদের ভিতরেতে। আচ্ছা বাচ্চাটাকে অটো ফেল দিলাম মাঝে, ফেল দিয়ে আমি খুব চিল্লে। হুম তখন আর লোকটা করে যে বলে আপনি নামনি দেখেন, আপনি যে কইলেন না ওই মহিলার এখন কি হইলো, হুম না ফেলে দিয়ে গেল। হুম বাবা আমি নামতে আর এখন যে কিছু নেই, কাশিয়া বাড়িয়ে নাই, খেয়ার বাড়িয়ে নাই, বাতি নাই আবার, হ্যাঁ বাতি আছে বাইরে তো আছে বাতি। আচ্ছা তার আমি তো নামলাম, নামিয়ে এখন গাড়িতে চলে গেল, গাড়ি গেল চলি, গাড়ির নাগাল পানি নিয়ে আমি হারিয়ে এখন হাঁড়ি চললাম বাচ্চাটা কল নিয়ে, হুম হাঁটিয়ে যে জায়গা থেকে এলাম স্টেশন ওই জায়গায় গেলাম। হুম কোলে, তখন কোলে কে ছিল? কোলে আর কেউ ছিল? বেটিতে এই আছে নাকি এখানে? কোলে যে ছিল ঠিক আছে, আসলে বাচ্চাটা, হ্যাঁ আচ্ছা ওনার ওই যে বর্তমান স্বামী নাকি আপনি? বোনের স্বামী। ও আচ্ছা, ওই যে কোলে ছিল তার স্বামী আসছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওকে, হ্যাঁ তারপরে কি করলাম, পরে তো যে কান্দাকাটি করে মেলা খোঁজ করলাম, হ্যাঁ না পাইলাম না। পরে আবার 4টে স্টেশন দেয়, একটা সই আর একটা দেয়, খুঁজছে না? আরেকটা সই আর একটা দেয়। আহা যারা এখন জানেন আপনারা ফকরানি, আমি যেমন ফকরানি মতন যেমন ফকরানি ভিক্ষা করে, আমি সই ভিক্ষা করলাম। এই স্টেশন হ্যাঁ স্টেশন করে সবাইকে পুষ করলাম, যে এখন সবাইগুলো কয় যে ওই ওই ইটিং পানাত আছে, ইটিং পানার বাচ্চাগুলো পুষ করি যে হুম আমার বাচ্চাটা দেখছেন, কয় না বাচ্চারা করে ইটিং পানাত পাইলে তো জমা দেয়, আগে তো দেয় না, কয় না। হুম পুলিশেরা কইতেছে বলে আপনি এই জায়গা কী করেন বসে থাকি, হুম আমার কয়। হুম আমি কইলাম যে বাবা আমার ছেঁড়া হারাইছে, আপনি কাছে ছেঁড়া কয়, হুম তারপর ছেঁড়া হারাইছে, তো এখন ছেঁড়া আমি বিষয় দেখি ছেঁড়াগুলো পাওয়া যায় না, পয়া ওই ওই স্টেশন থাকি আর কয়েক স্টেশনে যাই, আটটার যাই, ওইরকম করলাম 3-4 দিন, হুম ওই গ্রামে ঘুরলাম, পাইলেন না? না কোনো খোঁজ পাইলাম না। তারপর খোঁজ পাইলাম না, আবার বাড়ি গেলাম, বাপের বাড়ি গেলাম, চলে গেলাম, বলে টাকা দিয়ে কিছু আনো,
আমি অবশ্য দৌড়াই দিই, দেখুন চেষ্টা করি পাই নাকি। ভাই নিজের ভাই নিয়ে নেই। কত সালে হারাইছিল কাকি মনে করতে পারেন? কত হ্যাঁ, সালে? কত সালে? দেশ স্বাধীন বড় বছর স্বামী মারা গেছে, তার পরের বছর হারাইছে সেই তার মানে হচ্ছে 73। 2 বছর বাদ 73 মানে 71 সালে দেশ স্বাধীন হলো, 72 সালে মারা গেল হ্যাঁ। স্বামী, 73 সালে হারাইল। হারাইছে। আচ্ছা 5 বছর বাবা, পরে কি করলাম, আমি তো থাকলাম এই অবস্থা, আমার বেটা নিয়ে আসবে। আচ্ছা কাকি, আমি পরের গল্পটা আপনার ছেলের সামনে শুনবো, তার আগে আপনি আমাকে একটু বলেন, আপনি কি জীবনে কোনোদিন চিন্তা করছেন এত বছর পরে ছেলের দেখা পাবেন? চিন্তা তো করছি, চিন্তা করে কত মানা চিনা করলাম, আচ্ছা। কত খিলে দিলে করলাম। ভিডিওটা দেখছেন? লোকজন এই যে ফোনের মধ্যে যে ভিডিওটা দেখছেন। দেখছেন, এটা আপনার ছেলে? দেখছো, হ্যাঁ, এটা কি আপনার ছেলে? এখন তো দেখা যায়, সবাই তো কইতেছে বলে ওই আপনার ছেলে। আপনার মনে কি বলে? আমার মনে হয় কয় ছেলে। আপনার মনে কয় ছেলে? ওর ছেলের কথাবার্তা সব তো শুনছেন, হয় শুনে আপনার মন বলতেছে এটা আপনার ছেলে? হ্যাঁ, হ্যাঁ। আপনি এখনো কি সন্দেহ আছে? ছেলে না হলে আবার আসলাম, হয় সেটাই তো কথা। আচ্ছা ঠিক আছে, আমি বাকি সবার সাথে একটু কথা বলি। আপনি হচ্ছেন ওই যে যাকে কোলে নিয়ে ছিল, অর্থাৎ দুলালের যে বোন, তার স্বামী। ওই ওই মেয়েটার নাম কি, মানে আপনার স্ত্রীর নাম কি? নাজমা ছিল না? উনি তো বলতে পারে না। আচ্ছা, তো এই হলো অবস্থা। আর আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ নাজমুল হুদা। কি হন ভাই? আমি ওনার ভাইস্তের সম্পর্কে। আচ্ছা, কার? দুলালের? দুলালের। আচ্ছা। অর্থাৎ আমার চাচারা ছিল 3 ভাই, আব্বা সহ 3 ভাই। হ্যাঁ। যিনি বড় ছিল তার ছেলে আমি। মানে দুলালের বড় ভাইয়ের ছেলে। ছেলে, আপন বড় ভাইয়ের ছেলে। জি, জি। দুলালের আপন বড় ভাইয়ের নাম কি ছিল? শফিউদ্দিন। শফিউদ্দিন। আর যে আমার আব্বা মারা গেছে। বাবুল নামে কেউ ছিল? হ্যাঁ, বাবুল আমার চাচা। বাবুলকে? আপনি সেই বাবুল? আপনি হচ্ছেন দুলালের ভাই বাবুল। আপনি কি বড় না ছোট? আমি বড়, মনে কর 2 বছরের বড়। ওর 2 বছরের বড় ছিলেন। এই যে ভাইটা হারাই গেল, হারাই যাওয়ার পরে কি হয়েছিল ফ্যামিলিতে? হারাই যাওয়ার পরে তো খুঁজে করলাম, মনে করলাম, পরে লাস্টে জমি বেচেও খুঁজছি। জমি বিক্রি করে খুঁজছেন? খুঁজছি, ওই কইলাম না যে ইয়ে কক্সবাজার গেছিলাম, 2 বার গেছি। বড় ভাই, আমি, মা, ওই আমার বোন, যে সহকারে খুঁজে করছি, কিন্তু কোনো কোনোখানে পাই না। কক্সবাজার কেন গেছিলেন? কে কইছিল কক্সবাজার? কক্সবাজারে একটা পাইলাম, আমার বলে সুগারি বাড়ি আমার। আচ্ছা। আমার গুয়ে বাড়ি, আমার বাড়ি। আমার সন্দেহ হইলো যে গুয়ে বাড়ি কেমন করে, আমার বাড়ি দেউতি। 10-12 বছর আগে। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের বাড়ি হলো কোথায়? দেউতি 2 নম্বর ওয়ার্ড? হ্যাঁ। দেউতি, দেউতি। পীরগাছা, রংপুর। হ্যাঁ। দেউতি। আপনার পরিচয়টা একটু নেই। আমি এটিএম সাইফুল ইসলাম, সোর্স। মাশাআল্লাহ। আর উনি? আমার নাতি। আচ্ছা, কি নাম ভাই? মোহাম্মদ রাব্বি। রাব্বি। তো কি যেন বললেন নাম? এটিএম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আপনার একটু ঠিকানাটা বলেন, পেশা বলেন, সবকিছু বিস্তারিত বলেন। ঠিকানা হচ্ছে যে আমাদের 1 নম্বর ওয়ার্ড, গ্রাম কুলাল। আর আমি পেশায় শিক্ষকতা করি মেকুরা ফাজিল মাদ্রাসায়। মাশাআল্লাহ। কি হয়েছে ভাই, বলেন তো একটু ঘটনাটা। আচ্ছা, সেদিন ছিল শুক্রবার। সেদিন 2টা বেসিক ভিডিও। জুমার নামাজের পরে একটা, জুমার নামাজের মাগরিবের পরে একটা। হ্যাঁ, তো এটা যখন আমি দ্বিতীয়টা দেখতেছি, প্রথমটা দেখছি, প্রথমটা হচ্ছে আপনার চামেলির। হ্যাঁ, চামেলিটা তো ওদের দ্রুত সফল হয়ে গেছে। হ্যাঁ, দেখতেছি তা ওই দেউতি বলতেছে, দেউতি। হ্যাঁ। তাই দেউতি বলতেছে, তা না দেখি একটু। যখন বললো যে আমার বাবা খুব উচ্চ লম্বা ছিল, খুব সাহসী ছিল, মানুষ নির্মমভাবে হত্যা করছে, তো এইটা শুনে আমার কাছে আরো অবাক, আমি অবাক হয়ে গেলাম। এই ঘটনাটাকে আপনারা জানেন? মানে আমি শুনছি। ঘটনাটা আপনি শুনছেন, তার মানে আপনাদের এলাকায় মোটামুটি এটা কিন্তু জানতো। আলোড়ন সৃষ্টি করছে। হ্যাঁ, উনি যে বর্ণনাটা দিয়েছে সেই বর্ণনা কিন্তু আমরা বোঝার মতো করে প্রচার করিনি। যারা কেবলমাত্র ঘটনার সাথে সম্পৃক্ত তারাই জানবে। খুব নির্মমভাবে হত্যা করা হয়েছিল কাছারি ঘরে। হ্যাঁ, ঠিক আছে, এই বর্ণনাগুলো কি ঠিক আছে? আগেকার ঘর তো কাছারি ঘরে, বনাকারি ঘর বানায়। যাই হোক, ঘর যাই হোক, ওই যে করে হত্যা করা, এটা মিউট করে দিব। এটা কি করছিল? হ্যাঁ হ্যাঁ, ওকে। বিষয়টা হচ্ছে যে যখন আমি শুনলাম, তো এই শিরোনামের দিকে যখন এই কথা বললো, কিন্তু আপনি আবার যখন বললেন যে নানার বাড়ি দেউতি, নোয়াখালী পাশের গ্রাম, এই কথার সঙ্গে তখন কিন্তু কেমন যেন হয়ে গেল। তখন আমি আবার সম্পূর্ণ শুনলাম। শোনার পর যখন দেখলাম যে সবই মিলিয়ে গেছে, কিন্তু দেউতি অনেকে কমেন্টস করতেছে যে নোয়াখালী সোনাইমুড়ি থানা 9 নম্বর ইউনিয়ন দেউতি। আবার আমার জানা মতে কুড়িগ্রাম আছে একটা দেউতি, আমাদেরও কুড়িগ্রাম, আমাদের পীরগাছা দেউতি। এখন বিষয়টা হচ্ছে যে সে স্টেশনে যখন ট্রেনে উঠছে, সেখান থেকে ময়মনসিংহ আসলো, রাত হলো। তা আমি কিন্তু 91-92 সালে রংপুর থেকে ময়মনসিংহ যাতায়াত করতাম, নেত্রকোনা যখন চাকরি করতাম। তো এই অভিজ্ঞতায় বা যখন আমি দেখলাম যে তাহলে ঠিক পীরগাছায় উঠছে, তাহলে ওখানে গিয়ে রাত হয়ে গেছে। আচ্ছা, এখন মিলাইতে পারতেছি না। তখন আবার রাত তখন 10টা, মানে আপনি যোগ বিয়োগ করতেছেন। হ্যাঁ, তখন আমার একটা জরুরি কাজ ছিল। তখন কাজে যাওয়ার পর বাড়ি চলে গেলাম। বাড়িতে আবার ভিডিওটা দেখলাম ঠান্ডা মাথায়। তখন আমি একটা কমেন্টস দিলাম যে রংপুর জেলা পীরগাছা থানা স্টেশন, ব্র্যাকেটে স্টেশন, যে সেখান থেকে 10 কিলোমিটার দূরে মানে দেউতি আছে। আচ্ছা, শুধু একটা কমেন্টস করছি এবং পীরগাছা থেকে ময়মনসিংহ যেতে রাত হয়, এই কথাটা বলেছে। আর আবার
কুড়িগ্রাম থেকে, কুড়িগ্রামে একটা দেউতি আছে, আচ্ছা। এইটুক লিখছি। লেখার পরে আর আমি ওনার বাড়ির কারেন্ট নাই, বিদ্যুৎ হ্যাঁ, বাড়ির প্রশ্ন তো তখনও আসে নাই, লেখার পরে কি হয়েছে এটা বলেন। আপনি কমেন্টটা করার পরে কেউ আপনার সঙ্গে যোগাযোগ না, করতে আমাদের যোগাযোগ করে নাই এবং আমি মানে আমার কোনো ইয়ে দেইনি। যাই হোক, তা আমি বাজারে ততক্ষণ আর থাকিনি, রাত 11টা বাজে গেল। হ্যাঁ বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে কারেন্ট নাই, ওনার বাড়িতে আর যাইনি। হ্যাঁ। পরের দিন সকালবেলা আমার মাকে যখন জিজ্ঞেস করলাম, হ্যাঁ। মা শফিউদ্দিন ভাইয়ের বাবা কি দ্বিতীয় বিয়ে করছে? বলছে হ্যাঁ। শফিউদ্দিন ভাইয়ের মানে বাবা? হ্যাঁ, ওনার বাবলুর বড় ভাই। আচ্ছা আচ্ছা। উনি বেশ উচ্চলম্বা ছিল। এই কথাটা আপনি কেন জিজ্ঞেস করলেন, কেন ওনার বাবার কথা আপনার মনে হলো? ও আচ্ছা, ওখানে উল্লেখ ছিল আমার বাবা দ্বিতীয় বিয়ে করছে। হ্যাঁ। দুই মা একখানে ছিল। কিন্তু কোনো নাম দিয়ে কি আপনি ক্লু পাচ্ছিলেন? মানে ওনাদেরকেই আপনি যেহেতু জিজ্ঞেস করলেন, আচ্ছা। সেক্ষেত্রে 2 বিয়ে করালো আপনার এলাকায় আর কেউ ছিল নাকি 2 বিয়েটাই আপনার কাছে ক্লু মনে হয়েছে? এটা একটা হ্যাঁ। নোয়াখালী বাবার মানে নানার বাড়ি। মাকে যখন জিজ্ঞাসা করলাম শফিউদ্দিন ভাইয়ের নানা বাড়ি নোয়াখালী, এরা আপনাদের যে সম্পর্কে হ্যাঁ, কি হয়? সম্পর্কে ভাই হয়, হ্যাঁ। কিন্তু রাস্তার এপাশে হলো ওনাদের বাড়ি, হ্যাঁ। আর রাস্তা থেকে 300 মিটার দূরে আমাদের বাড়ি। তা আমরা কিন্তু 1978 সালে ওখানে বাড়িটা করছি। আচ্ছা, আপনার বাড়িও তাহলে দেউটিতে? দেউটিতে বাড়িতে বাঁধালে দেউতি, কিন্তু আমাদের গ্রামটা হচ্ছে গুলাব, গুলাব। যে জায়গার জমি মানে বাড়িটা Okay. বসত ভিটাটা। ওকে। ওরা সিটিতে না আমি যদি খুঁজতাম তাহলে আমি এইটা ধরে খুঁজতাম যে কে আমাদের এলাকায় ওই সময়টাতে কাকে এইভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটা যখন আমি শুনছি নির্মম ভাবে হত্যা করা হয়েছে, হ্যাঁ। তখন বলছে যে বড় ভাই বাবুল, হ্যাঁ। বড় ভাই বাবুল। আর তারপরে মাকে যখন জিজ্ঞেস করার পর আমি কিন্তু তাৎক্ষণিকভাবে বাবুল ভাইয়ের বাড়ি চলে গেছি। আচ্ছা। ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে তোমার দুলাল, আমি কিন্তু জানতাম না যে ওনার একটা ভাই হারাই দুলাল গেছে। ভাই আছে, হ্যাঁ। একটা ভাই হারাইছে, এটাও জানতাম না। হ্যাঁ। ওনাকে যখন জিজ্ঞেস করলাম তখন উনি বলতেছে এটা তো অনেক আগের ঘটনা। কতদিন আগের? এই স্বাধীনের পর। হ্যাঁ। তারপর বললাম কেমনে হারিয়েছে? আমি তো জানবো না, মার সঙ্গে নানা বাড়ি যেতে হারিয়ে গেছে। তো ওনাকে বললাম যে আপনার আম্মাকে তাহলে ডাক দেন। তখন উনি আবার বাসায় নাই, কোথায় গেছে? 1 কিলোমিটার দূরে একটা আত্মীয় বাড়িতে গেছে। হ্যাঁ। তখন আমি কি করলাম, এই রাব্বিকে সাথে নিলাম যে ভাই তুমি আসো তো। ওনার নাতি? হ্যাঁ। তো ওকে নিয়ে হুন্ডায় গেলাম। হুম। তো কিছু দূর গিয়ে তো এই পাকার পরে আবার কাঁচা, হুম। তো যাচ্ছি, তা কাদা রাস্তা, চাকা ওইখানে ঘুরে। একে বললাম নাম, আর উপায় নেই। হ্যাঁ। তারপরে যাই হোক, ওনার ওখানে গিয়ে বললাম, ওনার ওই কথাটা জিজ্ঞেস করছি যে চাচি আপনার দুলাল নামে কেউ ছিল? তা হ্যাঁ আমার ছেলে ছিল। সে কই? বলছে ও তো হারিয়ে গেছে। কখন? যে স্বাধীনের পর। তো উনি যে হিস্ট্রিটা বললো, আমি জিজ্ঞেস করি কেমনে হারাইছে, ঠিক এই কথাগুলো উনি আমাকে বলছে। বলার পরে ওনাকে আমি 2টা কোশ্চেন করছি। একটা হচ্ছে আচ্ছা বলেন তো এই দুলালের বাবা খাকি পোশাকে কোথায় যেত? ভিডিওতে কাকে বলছে। করছেন এটা? ওনাকে? ওই চাচিকে। চাচিকে? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। তো উনি বলতেছে যে খাকি পোশাকে বাবা ওই যুদ্ধের সময় মুক্তিযোদ্ধায় ট্রেনিং করার জন্য যেত। ওকে। আচ্ছা। আর একটা প্রশ্ন করছি যে এই দুলাল মানে কিভাবে হারাইলো? হুম। তখন ওই বর্ণনা দিয়ে, ট্রেনের বর্ণনাটা হ্যাঁ। দিয়েছে। হ্যাঁ। বলার পরে আমার কিন্তু গা শিঙ্গি উঠলো, সব মিলিয়ে গেল, এটা কেমন কথা? হুম। তখন আমি ওনাকে বললাম যে ঠিক আছে এই ভিডিওটা দেখেন তো, চেনেন নাকি? এই ভিডিওটা ওনাকে দেখাইছে? দেখাইছি। আচ্ছা। উনি এই আপনি যেভাবে আমার সামনে ধরছেন, হ্যাঁ। ঠিক অনুরূপ ভাবে আমি ধরছি আর ওনার ফেস দিকে তাকাচ্ছি। কি অবস্থা তার? হ্যাঁ। হ্যাঁ, মানে মুভমেন্ট বোঝা যাবে, একটা ফেস তাকালে বোঝা যাবে। উনি একটা সময় গিয়ে মাঝামাঝি যখন ওই দুলাল কিন্তু সব বর্ণনা দিচ্ছে, দিতে দিতে উনি এই আঙ্গুল দিয়ে একবার এই চোখের পানি মুছলো, একবার এই চোখের পানি মুছলো। তারপরে ওনাকে জিজ্ঞেস করলাম চাচি এনাকে চেনছেন? বলতেছে এখন তো বয়স হয়ে গেছে, অতটা বোঝা যায় না। তা ঠিক আছে, ওকে। তখন বলছি ঠিক আছে, তখন আপনাদের কাছে কমেন্ট করছি। আচ্ছা, যেমন পরিবারের সন্ধান পাওয়া গেছে এরকম একটা কিছু। এবং ওখানে রাস্তার মধ্যে একটা মোড় আছে, ওখানে দেখে আমার ছোট ভাই অনেককে ভিডিও দেখাচ্ছে এবং কয়েকজনকে তখন জিজ্ঞেস করা হলো যে হ্যাঁ এই লোকই তো হয়, আরে এই লোকই তো হয়, এইভাবে বলা শুরু হচ্ছে। ওকে। তারপর যখন কমেন্টস করার পর কি হলো? তারপরে যাই হোক কমেন্টস করার পর মানে সরাসরি মোবাইলে কথা হলো, বাবলু ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, ওনার আমার সঙ্গে কথা হলো। কমেন্টসটা আমাদের এখান থেকে যোগাযোগ করা হয়েছে। জি ভাই, মানে আমি বলি একটু শুনতেন। যেদিন ভিডিওটা পাবলিশ হয়, হ্যাঁ। পাবলিশ হওয়ার পরে মানুষ শুধু নোয়াখালী দেউটি খোঁজে। হ্যাঁ। দেউটি থেকে আমাকে একটা মানে ইয়ে দিল, তথ্য দিল তুহিন ভাই, হ্যাঁ। যে বললো যে ভাই এই এখানে একটা পরিবার আছে, সবকিছু মিলে যায় কিন্তু পরিবার নিতে ইচ্ছুক না। তো আমি ওনাকে বললাম ঠিক আছে তাহলে আমরা অন্য মানে যদি না হয় তাহলে কিছু করার নেই, জোর করবো না। তো সারা রাতে কোনো ইনফরমেশন আসেনি। সকালবেলা তখন 9টা বাজে, তখন আমাকে একটা ফোন দেয়, নাম হচ্ছে বিপ্লব সাহেব। আমি ফোনটা রিসিভ করতে পারিনি। বিপ্লবটাকে? বিপ্লব হচ্ছে আমার ছোট ভাই। ও আপনার ছোট ভাই। আচ্ছা। আমার নাম্বার ওনার কাছে ছিল এবং ওনার সাথে আমার মেসেঞ্জারও পরিচিত আছে। আচ্ছা। তো উনি আমাকে ফোন দেয় কিন্তু আমি ফোনটা রিসিভ করতে পারিনি। এমন সময় আরেকজন আমাকে ফোন দেয়, আমির হোসেন বাবু। হ্যাঁ। আমির হোসেন বাবু ফোন দেওয়ার আগে আমার মেসেঞ্জারে 2টা নাম্বার পাঠায়। আচ্ছা। একটা হচ্ছে বাবুল চাচার, আর একটা হচ্ছে বিপ্লব সাহেবের, সরি বিপ্লব সাহেবের যে নাম্বার পাঠায়। এবং আমি তখনও ঘুমিয়েছিলাম, আমি রিসিভ করতে পারিনি, কারণ সকাল সারা রাতে তো
পরে আমাকে আরেকজন ফোন দেয়, শারমিন আক্তার রুবি, উনি আমাকে ফোন দিয়ে বলছে ভাইয়া দুলাল কাকার পরিবার পাওয়া গেছে, আপনি একটু কথা বলেন। তারপরে আপনি কথা বলছেন। তারপরে আমাকে আরেকজন ফোন দেয়, মহিউদ্দিন ভাই আমাকে ফোন দেয়। ওকে, কারণ আপনার আগে আমি মহিউদ্দিনকে বোধহয় আমাকে পাঠানো হয়েছে, আমি সঙ্গে সঙ্গে স্ক্রিনশটও পাঠাইছি। আমাকে হচ্ছে ওনাকে ফোন দিয়ে না পেয়ে বোধহয় ওই লোক আমাকেই ফোন দিয়েছে সরাসরি। হ্যাঁ। আমার নাম্বারটা মনে হয় আমার কাছে, আমারটাও ছিল, উনি ফোন কোন দিয়েছে। লোক এটা? এই আমার ভাই। আচ্ছা, আচ্ছা। বিপ্লব ভাই। হ্যাঁ, শুনেছিলাম আমার ভাই। তারপর মহিউদ্দিন আচ্ছা। ভাই আমাকে ফোন দিয়ে বলে, স্যার ভাই আপনাকে মনে হয় একজন ফোন দিচ্ছে, পাচ্ছে না, আপনি একটু দেখেন। পরে তার বিপ্লব ভাইকে আবার কল ব্যাক করছি, উনি তো সেই খুশি, আরে ভাই আপনি জানেন এখানে কি হচ্ছে? আমি কি হচ্ছে? বলতেছে দুলাল কাকার বাড়ি আমার এলাকা। আমি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রংপুর। কোথায়? আপনার বাড়ি তো গাইবান্ধা না? না, আমার বাড়ি হচ্ছে পীরগঞ্জ। ও, আপনার এলাকায়? বেশি দূর না, 30 থেকে 35 কিলোমিটার দূরে। আলহামদুলিল্লাহ, একটা বিশাল কাজ আল্লাহ আপনার হাতে করাচ্ছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে আজকে। মানে এই ওনার বয়স তো প্রায় 100-র কাছাকাছি দেখে যেটা মনে হচ্ছে। হ্যাঁ, 100 কত পার হয়ে গেছে? 115 হবে না, মানে 100 পার হয়েছে। তাহলে 100 পার হওয়া একজন মানুষ, তাকে আপনি এই বয়সে এসে সন্তান মেলানোর তৌফিক আল্লাহ আপনার হাতে দিয়েছে। আমার এমন অবস্থা হয়েছে, বাজারে যখন যাই ওই সবাই বলতেছে দুলালের কি খবর, দুলাল নাকি বাইরে হয়েছে। আমি বলছি বের হয়েছে না, মোবাইলে বের হয়েছে, ইনশাল্লাহ এটা আমরা যাবো। আমরা দেরি না করি, হ্যাঁ, আমরা ওনাকে সামনাসামনি নেই, দেখি কি দাঁড়ায়। ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আপনাকে আপনার ছেলের সামনে নিব, ঠিক আছে? ছেলে আনুন কেন দেখি। ছেলে তো আছে 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 কই? ছেলে আছে 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 ছেলে আমার হাত ধরে আছে। এই যে ছেলের সামনে নিব, এখনই নিব। জানা। আচ্ছা, দেখাবো দেখাবো, একটু সময় দেন। দাও, খোলো। ওয়ালাইকুম আসসালাম। কিছু কি শোনা গেছে ভাই ভিতর থেকে? জি না, কিচ্ছু শোনা যায় নাই? না। আপনাকে ক্লান্ত লাগতেছে, ফোনটা বন্ধ করে দেন। হ্যাঁ, ফোন যেটা হাতে আছে একদম বন্ধ করে দেন। বন্ধ হয়। জীবনে কিছু কিছু ঘটনা ঘটে যেটা এতই বেশি অভাবনীয়, চিন্তা করা যায় না। আপনার মাকে নিয়ে আপনার কি চিন্তা হয়? 73 সালে যদি আপনি হারায় থাকেন, 73 আমার মাকে নিয়ে চিন্তা হয় যে শুরু থেকে মারে দেখতে পারলাম না, মা কি জিনিস, হ্যাঁ, মার আদর পেলাম না, মার মোহব্বত পেলাম না, মাকে আমি আদর করতে পারলাম না, মাকে আমি ডাকতে পারলাম না। এটাই কিন্তু আমার কাছে বড় আফসোসের ব্যাপার, বড় আফসোস লাগে হুম, যে হায়াতের জিন্দিগি মানুষের 60-70 বছর, মারে আমি দেখতে পারলে, মানে দুটো নয়ন বলে দেখতে পারলে আমার দুনিয়ার মধ্যে, মনে করুন আল্লাহ যদি হায়াত নাও দেয়, তবু আল্লাহর কাছে শুক্রিয়া, শুধু এতটুকুই চাওয়া। এতটুকু চাওয়া। কিন্তু কখনো এরকম চিন্তা হয় না যে এত বছর বয়স হয়ে গেছে, আপনার নিজেরই তো এত বয়স, এত পয়সা, হারাইছেন প্রায় 50 বছরের 50 কাছে। বছরের কাছাকাছি। তো মা বেঁচে থাকার স্বাভাবিক না অস্বাভাবিক? আমার আশা আছে মা বাচ্চা আছে, আচ্ছা, যেহেতু আমার বাবা নির্মমভাবে খুন হয়েছে আমার সামনেই। আমার বাবা বাচ্চা থাকতো, যদি আল্লাহ তারা হায়াত দিত। হ্যাঁ বলো, অনলি এবং তুমি নিয়ে ঢুকবা, ঠিক আছে? হ্যাঁ, একজন আসতেছে। আসুন। আসসালামু আলাইকুম। নিয়ে যাও, ডান, বাম পাশে। শরীর খুব দুর্বল। কাকি, হ্যাঁ, এটা কে? কান্দাকাটি করে আমার না, শরীর খুব দুর্বল। খুব দুর্বল? মানে চোখে কি আপনি দেখেন? আপনার সামনে কে বসে আছে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি তো। কে এটা? বেটা বেটা? কি নাম এই বেটার? দুলাল। দুলাল? কই হারাইছিল? আমসিংহের স্টেশন। ট্রেনের মধ্যে? কথা বলবেন না ছেলের সাথে?
এনের মধ্যে হারাইছে তুমি যে এত কান্দাকারি করনু খালি করলে যে বলে মা আমার পাড়ায় কটা কাজ কী হইলো তখন তো কোনটি নিয়ে গেল কিসে আমি তো আর খবর পাই না চিল্লি করি কত ডাকাডাকি করলাম করিয়ে এই স্টেশন থেকে আরেক স্টেশন গেলাম গেলাম খুঁজলাম ওইখানে বাইরে বলছে পুরো গল্পটা, ভিক্ষা করতো প্রায় 2 থেকে 3 মাস স্টেশনে দুলালকে খোঁজার জন্য। 3 মাস নয় 6 মাসে খুঁজছে। 6 মাস? হ্যাঁ। আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম আবিদ আলী, হয়তো মরে গেছে, আমি থাকলে আরো মরে ভাত হইলে। আবিদ আলী না? উনি সব শোনে, আপনি ওনাকে জিজ্ঞেস করেন, আপনি যা যা বলছেন সবকিছু মিলে গেছে। আমার নাম কি ছিল? দুলাল। আর আমার সাথে আর একজন আমার ছোট বোন ছিল। হ্যাঁ ছোট বোন ছিল আপনার কোলে? হ্যাঁ বললি। বুলি? বুলি কই আছে? স্বামীর ভাই। স্বামীর ভাই? স্বামী যাই। ওর কই বিয়া দিছেন? আমার ওই ফাঁকায়, এখানে দূরে আছে। বিয়ে তো অনেক পরের বিষয়, আপনি দেখেন আগে মা কিনা, ওই সময় কোনো ঘটনা। আমার বড় ভাইয়ের নাম কি বাবুল আছে? হ্যাঁ 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 বাবুল আসছে এখানে, বাবুল আছে। বাইরে আর অনেকেই আছে। সব কিছু মরে গেছে, যেটা পেয়ে পালছে সেটাই ওই মরে গেছে। নালা ভালা করছে তো ওই বড় ভাই তো নালা ভালা করে, বাপ মরে গেলে। বড় ভাই পোষে না, বড় ভাই তো সব করে। দেশের বাড়ি কোন জায়গা? দেশের বাড়ি ওনাদের ঠিকানা হচ্ছে দেউটি 2 নম্বর ওয়ার্ড, দেউটি, পীরগাছা, রংপুর। রংপুর, ঠিক আছে। আমারও বিশ্বাস ওইদিকে আমার টার্গেট, কিন্তু নোয়াখালী না, রংপুর। হ্যাঁ আমার টার্গেট ওইদিকে, যে মরিস রে কি মা আহালিটা, হ্যাঁ মরিস রে আহালিটা, হ্যাঁ হ্যাঁ কথা ঠিক। হ্যাঁ আহালি শব্দটা আমি কিন্তু বলিনি আপনার কাছে, আমি শুনতাম যে দুলাল একটা আহালি নিয়া, আমি আহালি নিয়ে যেতাম খেত থেকে। হ্যাঁ কিন্তু আহালি শব্দটা আমি ভিডিওর মধ্যে আমি বলি নাই। আর অনেক কিছু আছে, জিজ্ঞেস করেন আপনি আপনার মাকে, জিজ্ঞেস করেন মরিচ রে কি ডাকে, তাইলে আরো হ্যাঁ মরিস রে কি ডাকে, এটা তো হয়ে গেছে। আর অন্য কোনো কিছু আছে কিনা দেখেন এরকম। মরিস আকালি কয়, আকালি কয় না? আচ্ছা আচ্ছা, মিলছে। তাহলে আপনার সাথে আর কে কে আইছে? বেটা আলছে, বড় নাতি আলছে, জামাই আলছে। ওইটা পরে, আপনি আপনার বাপকে নিয়ে কোনো ঘটনা মনে আছে কিনা এগুলো দেখেন। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম তখন আমারে বড় ভাইয়ের কাছে রাখিয়া আমার ছোট বোনের নিয়ে কি আপনি নানির বাড়ি গেছিলেন? ও রাত্রের বেলায় কথা বলছিলেন আমার কাছে, বাবুলের কাছে। বড় বেটা থুইলাম বাড়ির, ওই মধ্যমটা থুইলাম বাড়ির, তোমাকে থুয়ে চাইছি বাড়ি থুয়ে যাই। 3 ছেলে বাড়ি থাকবো, আর 2 ছেলে 2টা নিয়ে বাহার দেওয়া যাই। আর আমার বাবা যে মারা গেছে, খুন হয়েছে, এটা সত্য ঘটনা। কাছারি ঘরে ঘটনা ঘটছে। হ্যাঁ কাছারি ঘরে নয়, কাছারি ঘর তো আছে, আগে তো যে খেরের ঘর আছিল, এলা নিয়ে এসে আস্তে আস্তে বলেন, উনি সব শুনে নারার ঘর। এরপরে কি ওরে মারে শ্বশুর বাড়ি দিয়েছে, ওরে মারছে শ্বশুর দেশত, পরে আনিয়ে মাটি দিছে। আর আমার বোন লয়ে কি নোয়াখালী গেছিলেন? হ্যাঁ নোয়াখালী কেমন নারী বাড়ি? হ্যাঁ আল্লাহর মতো সবই তো মিলতেছে। কথা বলেন, আরো অনেক কিছু মিলবে। হ্যাঁ আপনার মা অনেক সুন্দর করে বলতে পারে। কথা বলছি, সব বলছে, বাইরে সব ভিডিওতে আছে। এই জিনিসগুলো আমার এখানে জিজ্ঞেস করা উচিত ছিল, উনি মনে করতেছে। নৌকা দিয়ে ঘাট দিয়ে পার হয়ে নদী পার হয়ে গেলাম না, এক কারিয়া থেকে না পিস গেছে দিয়ে তোমার বগুড়া দিয়ে সোজায় গেলাম, নদী চললাম, নৌকা দিয়ে পার হইলাম। সারা রাতে ফুলকে বাতাস তুলবেন, বললাম না আমার খেয়াল নাই, নদী ডুবি যায়, ঘুমাতে জাগনা হয়ে দেখি আমি, নদী ডুবি যায়, তারপর লোকে ডুবি যায়। মানাথিনা করো সবাই চিল্লি কান্দা কাটি করিয়ে লোকা ঘাটে আঁকতে ঠিক পাড়ি ঠিক বড় হয়েছে, আর বড়োর সামনে লোকা ছাড়ছে ধরে গেলাম স্টেশনে গাড়ি দাঁড়িয়ে আছে, স্টেশন যায় চললাম।
বাবুল ভাই আইছে, হয় বাবুল ভাই আইছে নো? হ্যাঁ সত্যি সত্যি হারাই গেল, সময় হইল না বেশি। অতি অতি এসে দুয়ার এটি হইলো, অতি সিঁড়ি ধরে দাঁড়িয়ে আছি, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছি। আমি গেলাম না, আমার পা ধর সপ্তাহে পরে কইলে না মুখ এই কথা যখন কইলে তখন আমি তো কাপড় ধরে রাখছিলাম মার, পরে যখন নাই শক্ত কাপড় ধরে রাখছিলাম। যখন লাইটে ট্রেনের মধ্যে বাতি ছিল না তো, তখন মনে করি মানুষ উঠতেছে নামতেছে, দাহাদাহি করে না, ধাক্কায় ধাক্কায় আমার কাছ থেকে সরাই আমার উনি দিকে নিল গা। মানে দরজার কাছে গেছি আমি, ওই দরজার কাছে গিয়ে দেখলাম যে এদিকে আলো দেখা যা, এইদিকেও আলো দেখা যা। পরে ভাবলাম যে এদিকে তো রাস্তা, ওই জন্য ওর দিকে গেছেন, গিয়ে ঠাস করে পড়ে ওই রাস্তা মনে করি পাড়া দিছি, পাড়া দিলে পাউটা পিছলায় বাড়ি গেছে গা। বাড়ি দেওয়ার পরে আমি সনক্ষেতে ফুরে গেলাম, সনক্ষেত থেকে ফুরে গেলাম। পরে তো মা গেল গা, আর আমি পিছন তো শিক্ষা করতেছি, আর ট্রেনের পিছনে দৌড় করতেছি। এখন বাড়াইলো, বাড়াই করলে বলে শিক্ষক দেওয়া কারণ না শিখিয়ে দেখো তো ওই গেছে না তোমার ওই লোক দিয়েছে সবে। আপনার মাও চিকতে পারছে ট্রেনের মধ্যে? পাল্লা বানিয়েছে লোক ধরতে কইলাম বলে আপনারা কি এখানে গাড়ি থাকতে রাখছেন না? খানিক মতো গাড়ি আমি বলছি না, সরকারি গাড়ি, ওই দেশের ভাষা অন্য ভাষা, কথা বলছি যে আমি ময়মনসিংহের মানুষ বুঝছে না। সরকারি গাড়ি আমি যে ভাষার কথা বলছি, রংপুরের ভাষা তো আমি জানি, উত্তরবঙ্গের ভাষা তো একটা টান আছে আলাদা। দেখেন আমি যে ভাষার কথা বলছি এই ভাষা কিন্তু ময়মনসিংহের মানুষ বুঝছে না। আমার খালি বলছে যে এই ছেলে তুমি কান্দো কেন? তা আমি কইছি যে আমার মা তো হারাই গেছে, আমি মারে খুঁজতে আছি। ছেঁড়া কইতো নাকি আপনাদের বাচ্চা কাচ্চারা ওই সময়টা ছোটবেলায়? ছেলে কইতো, ছেলে ওই তো ছেঁড়া, রংপুরে তো হে কইছে ছেঁড়া, ছেড়া। আমাদের বগুড়াতে বলে ছোল, আর ময়মনসিংহের ভাষা কো ছেলে, ছেলে ছেঁড়া, ময়মনসিংহে কয় ছেঁড়া, ছেঁড়া ছেড়ি। হ্যাঁ এইটা ময়মনসিংহ বলতেছি, আর রংপুর। আমরা সারা বিছেন পাইন গো, কান্দেন না গো, যেটা গেছেন সেটা খাবার দেয়, খাওয়া সেরাটা বিছেন কোন জায়গায় সেরাটা আছে? খাওয়া তো যায় না পেটে, এই অবস্থায় খাওয়া যায়? হ্যাঁ তারপর পরে কান্দাকাটি করি। আপনার বাপের বাড়ি কি নোয়াখালী? হয়। নোয়াখালী কোন জায়গায়? আছে নোয়াখালী কোন জায়গায়? নোয়াখালী একেবারে শেষ সীমানা, একেবারে রামগঞ্জ থানা। রামগঞ্জ থানা। আচ্ছা আমার মা কি দুইটা আছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমার মনে আছে, আমার কিন্তু আইডিয়া যে আমার দুই মা ছিল, আমার ঘর ছিল মানে ঢুকতে রান্নাঘর, দেহি পাড়া বানতো হাতের বাইদে, ডাইনে দিয়ে ছিল আমার ঘর, আর পশ্চিম দিয়ে ছিল সুড়ুমার ঘর, না সুড়ুমার ঘর আমার কিন্তু স্মরণ আছে। গরু ছাগল আছিল বেশ, আমার উকার ভরা ঘর ভরা ধান ছিল, ক্ষেত জমি ছিল। আমার বাবুল ভাই হাল লয়ে যাইতো খেতে, হাল চাষ করবার লাগে, আমি তার ভাত লয়ে যেতাম। হাল আছে না, হাল মানুষের হাল দিছে, মানুষের হাল দিছে। গরু আছিল, সে সময় আমি শুরু হতে বুঝি না কার হাল। গরু আছে, গরুটা ঘাস। আপনি যা যা বলছেন এখানে সবকিছু মিলছে, হুবহু সব মিলছে না? সব মিলছে। আপনার বাবার নাম আবিদ আলী, সেটা মিলছে। আপনার মায়ের নাম আপনি বলতে পারেন নাই, আপনার 2 মাস সেটাও মিলছে। করে থাকলেন, করে খাইলেন, করে কি কেনেন, কোর্টে থাকলেন ছেলের যদি মানে নিয়ে গিয়ে গল্প করেন বাড়ির মধ্যে, দাঁড়ান আমি মিলাই। বাড়ি নাই এখানে, বাড়ি তো ময়মনসিং, বাড়ি করছে। আমি তো বাড়ি করছি অন্য কাজ কাম করিয়া, কাজ শিখিয়া ময়মনসিংহে মনে করুন আমি ওই অল্প কিছু জমি কিনছি, কিনিয়া ওখানে বাড়ি করিয়া বিয়ে শাদী করার পরে করছি বাড়ি আর কি। বিয়ে শাদী সংসার করছি, আমার 3 মেয়ে 2 ছেলে, 1 ছেলে তো নিয়ে আইছি। যাবেন না আমার বাড়ি? হ্যাঁ যাবেন না? যাবো তো ইনশাল্লাহ, যাবো না কে? একলা তো যাবো না, একলা তো চিনেন না। আর কই নামলে তো আমি লয়ে যাম আমার দেশে, আমার ময়মনসিং লয়ে দেয়াম, আমার বাড়িতে লয়ে দেয়াম। খুঁজতে পারেন একদিন না পরে দেয়াম। মাদ্রাস করে আছে দেখি, আমি তো খুঁজছি, ইসলামপুর গেছি, জামালপুর গেছি, দেখতে দেওয়ানা হয়ে আছে, ইসলামপুর গেছি, জামালপুর গেছি, এদিকে খুঁজে আমি পাইছি না। আমি খোঁজ করছি সবার কাছেই খোঁজ করছি যে আমি তো এরকম হারাই গেছি, এই সন্ধান এরকম একটা ছেলে হারাই গেছে। আপনার মা রংপুর থেকে আসছে ঢাকা শহরে আপনার সাথে দেখা করার জন্য। 4টা ঘন্টায় বৃষ্টির মধ্যে বসে চলেন, হ্যাঁ চলেন দেখিয়ে গেলাম, সবাইকে দেখিয়ে বাল বাচ্চা আরো লোকজন আছে, এই বাড়ি ও বাড়ি সবাই দেওয়ানা হয়েছে, দেখবেন। আচ্ছা দেখবো না, আমার মারে আমি লয়ে দেয় আমার বাড়ির, আমার মারে আমি আমার বাড়িতে লয়ে দেয়, আমার বাড়িতে লয়ে দেয়, দেখাই আনি সব আমার বাড়িতে লয়ে যায়, আমার বাড়িতে থাকবো, আমার বাড়িতে খাইবো 2 দিন, পরে আল্লাহ দিস বাচ্চা রে আমার আমি নাতি লইয়া, বউ লইয়া, পুতের বউ লইয়া সবাই লয়ে যায় নাকি? নাতিপুতি সব, হ্যাঁ যাইবেন পরে দেখি। আচ্ছা শোনেন,
তার আগে আমি কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করি। প্রথম কথা হচ্ছে যে যাবেন, সবার আগে সবাই যাবেন, আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর একটা মোমেন্ট। কিন্তু এই যে আপনি যা যা বলছেন এখানে, হ্যাঁ, এখানে সব সময় সবকিছু মিলে গেছে, সব মিলে গেছে। হ্যাঁ, এবং আপনি যে 2 বিয়ে করছে, 2 মা একসাথে থাকতেন, এগুলো সমস্ত কিছু মিলছে। আপনি কি ছোট বউ ছিলেন না বড় বউ ছিলেন? বড় বড় বউ ছিলেন। ছোট মারা গেছে নাই। আপনার পেটেই তো হয়েছে দুলাল না? ও, ছোট জঙ্গা আমার চেহারার সাথে মার চেহারা মিলে ছোট জঙ্গা মিলে আছে না? দুইটা ছেলে হয়েছে, বড় জঙ্গা দুইটা, ওই মধ্যম ছেলে বউটার দুইটা ছেলে হয়েছে, একটা বেটা আছে ওই আকুলের বাড়ি গেছে, ওটা থাকে সব বেটা, বউ মরে গেছে নাই। এখন আমি একলা। দুলাল ভাই আপনার কি মনে হচ্ছে? আপনি তো অলরেডি সম্বোধন করেই ফেলছেন, তারপরেও বলেন আপনার কি মনে হইতেছে, মন থেকে আসতেছে যে মা? শুনেন, বয়স হয়েছে, ওর মনে করুন মারও বয়স হয়েছে, অনেক দিনের কথা। এটা আজ থেকে মনে করুন 50 বছর আগের কথা। 50 বছর আগে? স্বাধীন হয়েছে আজ সরকার, 50 বছর আগের কথা। ওখান কিন্তু আমার মা, আমিও তো বুড়ো হয়ে গেলাম, আমার মা, আমার বেটারা আপনি বুড়া নাই, আপনি আমাদের চেয়েও জোয়ান আছেন মাশাআল্লাহ। মরা, আমার মারে যে আল্লাহ বাঁচায় রাখছে, এটাই বড় কথা। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর। মধ্যম বেটা হয়েছে বুড়ো হয়ে গেছে। ঠিক আছে, আমি কল্পনা করছি সবসময়, আমি আল্লাহর কাছে সবসময় নামাজ পড়ে দোয়া করছি যে আল্লাহ আমার মারে তুমি দেখায় দুনিয়া থেকে মৃত্যু করে আমার। আল্লাহ আপনার দোয়া কবুল করছে, যদি মা হিসেবে মানেন তো। আমি কইছি যে আল্লাহ তুমি আমার মারে দেখায়া পরে দুনিয়াতে আমার মৃত্যু করিও, কারণ আমি আমার মারে দেখবার চাই এক নজর, আমার মারে আমি দেখছি না, আমার মায়ের আমি দেখছি না, আমি দেখছি না, আমার খুব কষ্ট, আমি কত কাঁদছি, কত মানুষের কইছি, আমার মারে দেখবার লাগে আমার কলজাটা ফাটে গেছে। আল্লাহ বাসা রাখছে আপনার। 6টা মাস স্টেশনে স্টেশনে ভিক্ষা করছে। ভিক্ষা করছি আমি। আমি খালি কইছি আমার যে আমার ছোট বোনটা কি হালে জানি আছে, অবশ্যই দেখা পাই, যে আমার ছোট বোনটা জানি কি হালে আছে, সামনে মধ্যে যদি দেখা পাই, দেখা পাই ভিক্ষা করছি। এই মানুষ করে দেখান সারা বিচারে পাইনি, নদী পার নৌকা চল পার হই, পার ওই ওই গ্রাম মতো ঘুরি, এইরকম করি। এতিমখানায় করছে। আবার ওই বেটা নিয়ে গেছি বাপের বাড়ি, টাকা থেকে ধরিয়েছে। ও জমিও নাকি বিক্রি করছে আপনার জন্য? জমি বিক্রি করে করছে? ধোলাই দিছাম, বিচার করা বলে নাই, আপনার সেল গ্রাম দিয়েছে, বাড়ি থাকলে বসে পাইনি না, গ্রাম নিয়ে গেছে। আমি যে স্টেশনে ছিলাম ওই স্টেশনে যদি কিছুদিন থাকতাম অবশ্যই পাই, তাইলে হয়তো খুঁজে পেতেন, কিন্তু এখান থেকে তো আপনি অন্যদিকে চলে গেছেন। কারণ আমি বলছি কি, ওই স্টেশনের যে লাইনম্যান ছিল, ওই লাইনম্যানে বলছি আমি যে বাবা আমার তো আর সহ্য হইতেছে না, আমার মায়ের দেখবার লাগে আমার মনটা খুব কাঁদতেছে, আমার বোনটা ছোট বোনটা দেখবার লাগে মনটা কাঁদতেছে, আমি তো দেখবার চাই। পরে আমারে কইলো যে তুই যাইতে পারবি, তোর বাড়ি চিনবি? আমি কইছি হ্যাঁ চিনবো, আমি ট্রেনের এক রাস্তা দূরে যাইলাম, তাহলে আমার বাড়ি ট্রেন চিনবা। চলে গেছেন ময়মনসিংহ। তো ওই এক রাস্তা দূরে ময়মনসিংহে, আপনার ময়মনসিংহ রাস্তা আছে একটা, মিন্টু কলেজ একটা মোড় আছে, ওই মোড়ের মধ্যে 4 রাস্তার মোড় একটা। তখন ওই জায়গা দিয়ে আমি থম খেয়ে গেলাম, কোন দিকে যাবো এখন, যে আমি কোন দিকে যাবো, 4 রাস্তার মোড়। এইখান থেকে জীবন 50টা বছর চলে গেল। আচ্ছা, আমরা আর বর্ণনা করি দুলাল ভাই, এখন আপনি আমাকে বলেন সমস্ত কিছু জেনে শুনে, আপনার যে ঘটনা সবকিছু মিলছে, সমস্ত কিছু জেনে শুনে আপনার সিদ্ধান্ত কি? আমার সিদ্ধান্ত তো যেহেতু আমার মারে আমি পাইছি, আপনি তাকে মা হিসেবে মানতেছেন? এটা আগে বলেন। হ্যাঁ অবশ্যই মানতেছি, মানতাম নাকি? অবশ্যই মানাম। আমার বয়স যখন 57 বছর হয়ে গেছে, তাহলে আপনার মার কি বয়স? আমার বয়স কি, আমার মার কি বয়সের কথা, তাহলে ওই হিসাবে কিন্তু ঠিক আছে আমার মা। হ্যাঁ, আপনার পর হচ্ছে বাবুল, তার সে আপনার চেয়ে 2-3 বছরের বড়, তার থেকেও বড় আরেকজন ছিল, সে বোধহয় মারা গেছে নাকি? সে বেঁচে আছে? মারা গেছে না? হ্যাঁ। আচ্ছা, তো তার মানে এই হচ্ছে বিষয়। আপনার মার বাইরে থেকে আমি যেটা শুনলাম যে আপনার মায়ের বয়স 100 পার হয়ে গেছে, 100 বেশি পার হয়ে গেছে। আর অফিসাররা বলে, কোন অফিসার? আপনার বাবা মুক্তিযুদ্ধের, ওই যে আপনি খাকি কাপড়ের কথা বলছেন না, এই খাকি কাপড় পরে আপনার বাবা মুক্তিযুদ্ধের ট্রেনিং করতো, এরকম একটা গল্প আপনার মা বলছে। হ্যাঁ, সো খাকি কাপড় পরার গল্পটা ওই সময়টায় আসতে পারে, এই হলো বিষয়। তো সবকিছু মিলে গেল, এখন আপনি তাহলে মানতেছেন যে এটা আপনার পরিবার? অবশ্যই মানবাম, কোনো সন্দেহ নাই। না, রংপুর এটাও ঠিক আছে, ঠিক আছে, দেউটি এটাও ঠিক আছে, ঠিক আছে।
মানতো না কে আলহামদুলিল্লাহ। বাচ্চা কারণ কয়টা? আমার তো স্মরণ আছে যে আমি ওই দিক থেকে আসছি, কিন্তু হ্যাঁ, আর কি জিগায় মা, কি জিগায়? বাচ্চা কয়টা? আমার তো ছেলে হইলো 2 জন, মেয়ে 3 জন। চলেন আমরা সবার সাথে এবার তাহলে দেখা করে দিই। বাইরে যারা আছে ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। অবিস্মরণীয় একটা ঘটনা। আচ্ছা আচ্ছা বাবা, কোথায় কোনো ভাই? হ্যাঁ বুঝলাম খবর দেখবে। কোথায় যাবেন কি বলে? কোথায়? আপনাকে এখন বাইরে নিব, ওনার ভাইয়ের সাথে দেখা করে ওই দিব। রুমে আমরা ভাইয়ের সাথে দেখা করাম, ও আছে তো। আমার ভাইয়ের সাথে দেখা করাম। আচ্ছা, একটা মিনিট বসেন, আমি একটা স্টেটমেন্টটা দিই। প্রিয় দর্শক এবং শ্রোতা, দুলাল ভাইয়ের কথা অনুসারে এটা একটা অভাবনীয় সাফল্য, আলহামদুলিল্লাহ। আমার বউ আছে? হ্যাঁ বউ আছে, কই? এই আমি দেখা করে দিচ্ছি। দেখাইতেছি। আমাদের জি জি আপন ঠিকানা 164তম বাচ্চা সফলতায় আছে? দাঁড়ালো এবং আউলি আছে? সবকিছু মিলিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 194। বাচ্চা আছে না? আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ। চলেন আমরা সবার সাথে সবাই দেখা করে দিই। ক্লিপটা একটু খুলেন, আসেন। সাবধান। আসসালামু আলাইকুম। এখানে বসে দেন। বসেন। আমার পাশের বাড়ি 1978 সালে আমরা বাড়ি করি। জি এই ভদ্রলোকই আপনার ভিডিও দেখে আপনার বাড়ির সন্ধান বের করছে। আচ্ছা। আর ওনাকে কি চেনা চেনা লাগে নাকি? আপনার হাতের ডান পাশে দেখেন তো। উনি তো আমার বাবুর ভাই। হ্যাঁ, এই এই বাবু। দেখছেন? উনি তো আমার বাবুর ভাই। তোমরা বলেছিলাম এতদিন সময় বই কাটালে ভাই। ভাই মা সারি গেছে ভাই আমি বহুত কষ্ট করছি ভাই জীবনে, ভাই আমি বহুত কষ্ট করছি ভাই জীবনে। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করছি ভাই। আমার মা যে সারি গেছে সেখানে হ্যাঁ বলছে আমরা কি করছি ভাই আমি সবসময় দোয়া করছি আল্লাহর কাছে নামাজ পড়ি, আল্লাহ আমার ভাইরে আমার বাইনচারে দেখায় তুমি আমার মৃত্যু করে দুনিয়া দেখি। আমার ভাই আর কি সব আমার মনে আছে। আমার ভাই আমার চোখে বাসটা ভাইয়ের স্মরণ, বড় ভাইয়ের স্মরণ আর এই আমার এই ছোট ভাইয়ের স্মরণে এক। আর আমি কিন্তু একটা আলাদা। কেমন আলাদা? আমি একটু খাটো, আর আমার স্মরণ আছে আমার ভাইকে ওই বড় ভাইয়ের মতন চেহারা হইবে। ছোটবেলা থেকে জানি দেখি লালন পালন মানে লম্বা চলে। আমার ভাই আমাকে বাদলে গেছি, হাত চাষ করছে, ভাই থেকে বাদলে গেছে। স্টেশনে হারাইছে। আমি তো ডিস্ট্রিক্টের নাম ভুলে গেছি, ওখানে নামিয়ে গ্রামের নাম জানি কোন পাশে চলে গেল, মহিলারা ধরে গেল না। খালি আমার ডিউটি মনে আছে। মরিস আগালি গ এই আগালিটা মনে করুন আমি ভিডিও করছি না। আগালি গ মরিস আগালি। আপনাদের এলাকায় আকালি বলে না? হ্যাঁ হ্যাঁ আমাদের এলাকায় বলে পত্তে, করতে বগুড়াতে বলে পত্তে। না আমরা আকালি বলি, কেন আমার তো দেখিল আকালি, হ্যাঁ। আকালি বলি আমরা তো বুঝতে এটা ভিডিওতে আমি বলি না, বগুড়াই বলে। আমি সব বলছি। আমার এরকম মরিচ। হ্যাঁ হুম। আমি যে ভাষায় কথা বলছি আর খুলনার দিকে বোধহয় বলে ঝাল। মনে আছে হ্যাঁ? যে ঝাল বলে না? পুরাতন ফিল্ডটা যে কোনাকুনি রাস্তা উঠিয়ে একটা বাজারে গেল, ফিল্ডের কিন্তু অনেকে জানে বাজারে আপনি যে হারাইছেন, আমাদের এলাকায় অনেকে জানে, কিন্তু জি, জি। অনেকে জিজ্ঞেস করতেছে। জি। কিন্তু আমরা তো বাড়ি করছি আপনার ওখানে পরে, মেলা কিন্তু আমরা বাড়ি লোকমুখে করে করছে, মেলা শুনছি যে আপনার আব্বা কুড়িয়ে নির্মম ভাবে দিয়েছে, হত্যা হয়েছে। আর আমার মা কিন্তু সেটা জানতো রোজ করলেন না, কেউ করলেন না বলে এই জায়গায় আছে। না বাবা কথায়। নার্ভাস হয়ে গেছি, নার্ভাস হয়ে গেছি এই কারণেই। এটা একটা বিষয় বাবা, 48 বছর পর হ্যাঁ প্রায় 48 থেকে 50 এই বছর। জন্য হ্যাঁ? আল্লাহ তাআলা শুকরিয়া। আমি দিয়ে আমরা চাচ্ছি যে কোনো অফিসটা আরো ভালো দেখার দান জানা এনারা যে এখানে সহযোগিতা করতেছে এটা ইয়ার জন্য। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের মতো মানুষ আছে বলি, কারণ আপনারা এত দূর থেকে কষ্ট করে আসেন, এত সাপোর্ট করেন, এই জন্যই আল্লাহ সুযোগ দেয় আর কি। সবাইকে মিষ্টি মুখ করেন। আপনার শাশুড়ি কিন্তু উনি শাশুড়ি পাইলেন এই বয়সে, হ্যাঁ শাশুড়ি পাইলেন আপনাদের দোয়াই পাইছি। আমাদের দোয়ায়। আর আপনার ছেলের বউ যে বাইরে যে জিজ্ঞেস করতেছিলেন ভিতরে, আপনার ছেলের বউ আমি চাষি বলছি, চাষি আপনার দেখে বলছেন আপনার আরে সব মা যেন নাতি নিয়ে যায়। আমি ভালো আছে। আমরা আসলাম কিছু ওই হ্যাঁ, আরো 4 জন বাসা, বড় হয়েছে 3 মেয়ে আর 2 ছেলে। আমার খুশি হয়ে গেছে। হ্যাঁ আমার খেয়ে বাড়িতে হ্যাঁ বাপরে।
আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনারা গল্প করেন, এটা একটা অসাধারণ মোমেন্ট। হ্যাঁ, আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি আজকে বৃষ্টি বাদলার দিন। যাক, আলহামদুলিল্লাহ। আর ওই ভদ্রলোক যে অত দূর থেকে কষ্ট করে আসছে, এইটা একটা বিশাল ব্যাপার। ওনাদের মতো মানুষ আছে বলেই আমাদের এই আপন ঠিকানা এত দূর পর্যন্ত আসছে ল্যাবটে চলার পরে পরের দিন বাড়িতে মনে করেন যে হেলিকপ্টার ছিল সবাই দেখার জন্য। না, আলাদা ওটা যান, নিয়ে যান, দেখা সাক্ষাৎ করেন সবাই মিলে। হ্যাঁ, একেবারে ভালো থাকেন। হ্যাঁ, আপনার তো কপাল, রাজ কপাল, 50 বছর পরে নইলে মারে দেখা। আমার জানা মতো এরকম কেস আমরা পাইনি। ভালো থাকেন সবাই। হ্যাঁ, শেষ করি। কারো কিছু বলার আছে? তোমার কিছু বলার আছে? ওকে, থ্যাংক ইউ।